আসসালামু আলাইকুম। রেল স্টেশনে একজন তরতাজা যুবক খুব মনমরা হয়ে বসে আছে। ওই সময় আরেকজন লোক আসলেন, এসে দেখেন একজন যুবক মনমরা হয়ে বসে আছেন। তখন উনি বললেন, আরে কি খবর আলামিন, তুমি এখানে মনমরা হয়ে বসে আছো, ঘটনা কি? তখন ওই যুবক বললেন, স্যার, ট্রেনের শিডিউল 1 ঘন্টা দেরি, ওই জন্য আমি একটু এখানে বসে আছি। তখন স্যার বললেন, আচ্ছা বসে থাকো থাকো, কিন্তু এত মন মরা হয় দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় কেন বসে আছো? তুমি এখন কি করতেছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? কবে বিয়ে করেছো? বাচ্চা কাচ্চা কয়জন? এই বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে। যিনি প্রশ্ন করতেছেন ইনি একজন অর্থনীতিবিদ, একজন ভার্সিটির অর্থনীতির প্রফেসর। তখন ওই যুবক বলতেছেন, স্যার, বিয়ে করার বয়স তো অনেক দিন হয়ে যায়, সংসার ভালোই চলতেছে, 2জন বাচ্চা, মোটামুটি সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু একটা বিষয়, একটি সমস্যা হয়েছে। আমি যেখানে চাকরি বাকরি করি ওই অফিসেরই একটা মেয়ের সঙ্গে আমার ভালো দোস্ত খাতির হয়ে গেছে, তার সঙ্গে আমার একটু মন দেওয়া নাও। আমি এখন মনে মনে একটা ডিসিশন নিয়েছি, আমার বর্তমান যে স্ত্রী আছে তাকে ছেড়ে দিয়ে তাকেই বিয়ে করার চিন্তা ভাবনা করতেছি। স্যার বলতেছে, তোমার ব্যক্তিগত বিষয় তুমি সেটা বুঝো, তুমি দেখো কি করা যায়, যেটা করলে ভালো হয় তুমি সেটাই করবে, আমি ওই বিষয়ে তোমার তেমন কিছু বলতে পারবো না। এখন স্টুডেন্ট বলতেছে, কি করা যায় স্যার, তোমার বিষয় তুমি দেখো। তো যাই হোক, এখন আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে, ধরো তুমি যে অফিসে চাকরি করো ওই অফিসে তুমি ভালো পারফরমেন্সের কারণে তোমার অফিস তোমাকে 3 লাখ টাকা বকশিস দেবে, মানে ঘোষণা করেছে 3 লাখ টাকা তোমার জন্য বকশিস। এই টাকাটা যদি তুমি এখনই নাও তাহলে 3 লাখ টাকা পাবে, আর যদি 2 বছর পর নাও তাহলে তুমি 5 লাখ টাকা পাবে। তাহলে বলো তো তুমি কোনটা নিবে, এখনই 3 লাখ টাকা নিবে না 2 বছর পর 5 লাখ টাকা নিবে? তখন ওই যুবক বললেন, স্যার, আমি এখনই 3 লাখ টাকা নেবো। কেন নেবে? হচ্ছে 2 বছর পর স্যার কি হবে না হবে, অফিসের সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকবে কি না থাকবে, অফিসও থাকবে কি না থাকবে, 2 বছর পর আমি বাঁচবো কি মারা যাব, কি হবে না হবে, তার সঙ্গে যে একটা অফিসের সঙ্গে একটা গুড রিলেশন, সেই রিলেশনটা এখন থাকবে কি না থাকবে আমি সঠিক বলতে পারছি না, ভবিষ্যতের কথা। ওই জন্য টাকাটা আমার এখনই নিলে ভালো হয়। এখন তাহলে তুমি চিন্তা করো, বর্তমান যে তোমার স্ত্রী আছে তার সঙ্গে তোমার সংসার ভালোই চলতেছে, এখন নতুন একটা মেয়ের সঙ্গে তোমার পরিচয়, তার সঙ্গে তোমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, চেনা জানা জানাশুনে খুব ভালো আছে। এখন 2 বছর পর বা 1 বছর পর 1.5 বছর পর বিয়ের পর তোমার প্রথম স্ত্রীকে ছেড়ে দেওয়ার পর তাকে যখন নিয়ে আসবে, তার সঙ্গে তোমার তো সম্পর্কের অবনতি ঘটতে পারে। তখন কি হবে? আমও যাবে, ছালাও যাবে। তখন তোমার আগের স্ত্রীও চলে যাবে, 2টা সন্তানের মায়া মহব্বতও চলে যাবে। ওই জন্য এখন তুমি তোমার ডিসিশনটা সঠিকভাবে নেওয়া। আল্লাহ হাফেজ।